একটু কল্পনা করো, তুমি কাউকে সম্মান দিতে দিতে শেষ, আর সেই মানুষটাই একদিন সবার সামনে তোমাকে ছোট করে দিল। তুমি কিছুই বলতে পারলে না। বাড়িতে ফিরে এসে শুধু একটা কথাই তোমার মাথায় ঘুরতে থাকলো, আমি কি এতটাই দুর্বল? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি শিখে যাবে কিভাবে শান্ত থেকেও শক্ত থাকা যায়, কিভাবে চুপ থেকেও সম্মান আদায় করা যায়, আর কিভাবে অসম্মানকে নিজের শক্তিতে বদলে ফেলা যায়। আজকের ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকের ভিডিওর একটা লাইন হয়তো তোমার আগামী 10 বছরের জীবন বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা সবাই জীবনে কখনো না কখনো ফেস করেছে। অসম্মান। অসম্মান শুধু কষ্ট দেয় না, এটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? বারবার অসম্মান সহ্য করলে মানুষ একদিন নিজেকেই ছোট ভাবতে শুরু করে। আজ আমি তোমাকে বলবো এমন কিছু বাস্তব নিয়ম যেগুলো অনুসরণ করলে তোমাকে কেউ আর হেলায় নেবে না। একজন ছেলের কথা বলি, নাম ধরি রাহুল। অফিসে সে ছিল সবচেয়ে সৎ, সবচেয়ে পরিশ্রমী, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কখনো কাউকে না বলতে পারতো না। বস তাকে চেঁচিয়ে কথা বলতো, সহকর্মীরা তাকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিত, কারণ সে সব কিছু চুপচাপ মেনে নিত। একদিন মিটিংয়ের মাঝখানে বস তাকে চিৎকার করে বলল, তোমার মাথায় কি কিছুই ঢোকে না নাকি? সবার সামনে। সেই মুহূর্তে সবার সামনে রাহুল কিছুই বলতে পারল না, কিন্তু রাহুল সেদিন রাতে কেঁদেছিল। আজ প্রশ্ন তোমার কাছে, এই রাহুল কি সত্যি দুর্বল ছিল, নাকি সে ভুল জায়গায় চুপ থাকছিল? রুল নাম্বার 1, সবসময় চুপ থাকাটা তোমার শক্তি নয়। অনেকেই ভাবে চুপ থাকাই বুঝি সবচেয়ে বড় পাওয়ার, কিন্তু সত্যিটা হলো ভয় পেয়ে চুপ থাকা তোমার দুর্বলতা, আর বুদ্ধি দিয়ে চুপ থাকা তোমার শক্তি। সব পরিস্থিতিতে তুমি চুপ থাকবে, এটা মানুষকে এই মেসেজ দেয় যে তুমি যা কিছু করতে পারো, আমি কিছুই বলবো না। আজ তুমি না বললে আগামীকাল সবাই তোমাকে বাধ্য করবে। চুপ থাকবে কখন? যখন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, কিন্তু যখন তোমার আত্মসম্মানকে পিষে ফেলা হয়, তখন চুপ থাকাটা পাপ। রুল নাম্বার 2, এক লাইনে সহজ কথায় সীমা টানো। অসম্মান থামাতে বড় ঝগড়া লাগে না, একটা পরিষ্কার লাইনই যথেষ্ট। শান্ত গলায় চোখে চোখ রেখে বলো, এইভাবে কথা বলাটা আমি মেনে নিই না। ব্যাস, না চিৎকার, না কোনো নাটক। যে মানুষ ভালো সে সাথে সাথেই বুঝে যাবে, আর যে বোঝে না সে মানুষ কখনোই তোমাকে সম্মান করা ছিল না। তুমি যতদিন নিজেকে সম্মান দেবে না, দুনিয়ার কেউই তোমাকে সম্মান দেবে না। রুল নাম্বার 3, ডিস্টেন্স ইজ দ্য আলটিমেট রেসপেক্ট। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী নিয়ম হলো দূরত্ব। সবাইকে কাছে রাখলে তোমার মূল্য কমে যায়। যে মানুষ বারবার তোমাকে ছোট করে তার কাছ থেকে এক ধাপ দূরে সরে যাও, কারণ কিছু মানুষ কাছে থাকলে তোমাকে ছোট করে, আর দূরে গেলে তোমার মূল্য বুঝতে শেখে। সব সম্পর্ক বাঁচিয়ে রাখার দরকার নেই, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই আত্মসম্মান। রুল নাম্বার 4, চুপচাপ নিজের লেভেল আপগ্রেড করো। সবচেয়ে সুন্দর প্রতিশোধ কি জানো? সফলতা। আজ যারা তোমাকে হেলায় দেখে, কাল তারাই তোমার সামনে শান্ত হয়ে দাঁড়াবে। আজ যদি তারা হাসে, তাহলে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখান থেকে তাদেরকে তুমি আর দেখতে পাবে না। নিজেকে এতটা শক্ত বানাও যাতে তোমার নীরব উপস্থিতি কাউকে কাঁপিয়ে তুলতে পারে। রুল নাম্বার 5, রেসপেক্ট মানে ভয় নয়, মর্যাদা। অনেকেই ভাবে সম্মান মানে ভয় দেখানো, কিন্তু না, সম্মান আসে তোমার আচরণ, তোমার আত্মবিশ্বাস এবং তোমার সীমা থেকে। তুমি যখন নিজেকে ছোট বানাবে না, তখন দুনিয়াও তোমাকে ছোট করতে পারবে না। রাহুলের গল্পে ফিরে আসি। সেই অপমানের পর সে নিজেকে বদলাতে শুরু করলো। অকারণে কারো কাজ করে দিত না। অফিসে কেউ বাজে কথা বললে সে শান্তভাবে তার মুখের উপরেই বলে দিত, এইভাবে আমার সাথে কথা বলো না। কয়েক মাস পর কি হলো জানো? যে বস তাকে সবসময় অপমান করত, সেই বসই একদিন তাকে ডেকে বলল যে তুমি অনেক বদলে গিয়েছো। হ্যাঁ, সে বদলে গিয়েছিল, কারণ সে আর চুপ থাকতো না। শোনো, এই দুনিয়া তোমাকে ততটাই চাপে রাখবে যতটা তুমি নিজেকে ছোট মনে করবে। আজ তুমি যদি নিজের জন্য দাঁড়াতে না পারো, তাহলে কিন্তু কাল তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। একটা কথা মনে রাখবে, রেসপেক্ট চাইলে আগে নিজেকে রেসপেক্ট দাও,
কারণ তুমি যেটা নিজের জন্য সহ্য করো, দুনিয়া তোমার জন্য ঠিক সেটাই করবে। যদি তোমার জীবনে কেউ কখনো কষ্ট দিয়ে থাকে, তোমাকে অপমান করে থাকে, তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, যাতে তারা সেটা বুঝতে পারে যে চুপ থাকা সবসময় মহান কাজ নয়। এই ভিডিওটা যদি তোমার বুকের কোথাও ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক দাও, কারণ এই একটা ক্লিক আমাকে এরকম ভিডিও বানাতে শক্তি দেবে। আর তুমি যদি বাস্তব জীবনের মোটিভেশন, জীবন বদলে দেওয়ার গল্প আর আত্মসম্মানের গল্প নিয়মিত শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। কমেন্টে আমাকে লেখো যে আজ থেকে আমি নিজের জন্য দাঁড়াবো। আমরা আবার দেখা করব আরও একটা স্ট্রং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ছোট ভেবো না, কারণ তুমি তার চেয়েও অনেক বড়।